हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स आमार प्रिय छात्रार्थी भाई बोनेरा एसबी एडुकेशन एंड कैरियर चैनल থেকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসে গেছি। তো আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ স্পোকেন ইংলিশ চলছে এবং তার সাথে অন্যান্য বিষয়ও চলছে। সামনে তোমাদের পরীক্ষা, তো আজকে আমি অন্যান্য বিষয়ের সাথে স্পোকেন ইংলিশ এর আরেকটা পার্ট নিয়ে এসেছি। স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ কমিউনিকেশনস উইথ আদার্স। ইউ অলরেডি হ্যাভ কাম টু নো দ্যাট with a view to learning spoken English, with a view to speaking with others fluently, we must know some grammatical rules, and I will discuss today the rules, how to sentence, how to make sentence, how to deliver them. We will discuss today about continuous things. Previously I discussed indefinite tense, কেমন করে indefinite tense এ কথা বলতে হয়, কিভাবে প্রশ্নবোধক বাক্য করতে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলতে হয় এবং কিভাবে বুঝবো সেটা কন্টিনিউয়াস টেন্স। আমরা বোর্ডের দিকে যাই, এসে আমরা বোর্ডে গিয়ে আলোচনা করি। ওকে, ডেসক্রিপটিভ ইংলিশ এবং স্পোকেন ইংলিশ দুটো ক্ষেত্রেই কাজে লাগবে। আমরা তো ডেসক্রিপটিভ ইংলিশ চলছি একে একে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। ডেসক্রিপটিভ ইংলিশ, হাউ টু রাইট ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড হাউ টু রাইট অ্যাকর্ডিং টু ওয়ানস ওন। I am teaching, I am making you understand how it can be possible. তো যাই হোক, সেগুলো আমি দেখাচ্ছি এবং তার সাথে সাথে স্পোকেন ইংলিশ, স্পোকেন ডেসক্রিপটিভ দুটো আলাদা নয়, কিন্তু কিছুটা গ্রামাটিক্যাল রুল জেনে সেগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের ক্ষেত্রে সেটা খুব সুবিধে হবে। ওকে, তো আমরা শিখি যে কন্টিনিউয়াস টেন্সে আমরা বোঝার জন্য তাহলে আমরা আলোচনা করে নেব যে আমাদের বোঝার জন্য কন্টিনিউয়াস টেন্স। আমি আগে টেন্সে আলোচনা করেছিলাম যে কিভাবে কন্টিনিউয়াস টেন্সটা বুঝবে। আমরা টেন্সের বিভিন্ন পার্টে আমি টেন্সটা আলোচনা করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আবার আলোচনা করে দিচ্ছি যে কন্টিনিউয়াস টেন্স কী করে বুঝবো। আমরা কথা বলার ক্ষেত্রে বর্তমানে যেটা চলছে বা অতীতেও যেটা চলছিল বা ভবিষ্যতেও যেটা চলবে এই রকম যদি বোঝায় তাহলে সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন এক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স, যেমন সে কি আসছে, সে কি আসছে, তাহলে ইজ হি কামিং। যদি কথা বলার ক্ষেত্রে বোঝায় সে কি আসছে, বা তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এই ধরনের। অর্থাৎ কি দেখে বুঝবো, আমরা বুঝবো কি, আবার সংক্ষেপে বলে দিচ্ছি যে কি দেখে বুঝবো। আমরা কথা বলার ক্ষেত্রে বুঝবো কি করে যেটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে বুঝতে হবে তেছেন, তেছি, তেছেন, তেছিলেন, তেছিলেন, তেছি, তেছেন, তেছিলেন, করিতে থাকবেন, করতে থাকবেন, বলতে থাকবেন। এই ধরনের বাক্যগুলো থেকে কীরকম, সে খাইতেছে, তিনি আসিতেছেন, আমি বলিতেছি, তেছি, সে করিতেছে, সে দেখিতেছে। অর্থাৎ এই ধরনের তেছি, তেছেন, এই বাক্যগুলো থেকে বুঝতে হবে আমাদের যেটা কন্টিনিউয়াস টেন্স। কথা বলার ক্ষেত্রে এইগুলো যখন বলবো তখন আমাদের সচেতন হতে হবে যে সেক্ষেত্রে এই ধরনের বাক্য এই টেন্সের উপরে বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো নিয়মটা কি কথা বলার সময়। যেমন হয়তো কথা বলার ক্ষেত্রে বলছি হলো, কী রে কোথায় যাচ্ছিস, মানে যাইতেছিস, তেছি মানে তেছিস, যাইতেছিস, এই তেছিস থাকবে। কোথায় যাচ্ছিস মানে আমরা যদি যাইতেছিস মানে এইটা যাচ্ছিস, এটা সাধু ভাষা, এটা চলিত ভাষায়। তাহলে যাইতেছিস, এটা যাচ্ছিস, তাহলে যাচ্ছিস মানেই তেছিস, এই তেছি চলে এলো। তাহলে আমাদের বুঝতে হবে তেছি দেখে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেক্ষেত্রে নিয়ম কি, তাহলে আমরা বুঝলাম যে তেছি, তেছো, তেছন, তেছিলেন,
করিতে থাকিবেন, বলিতে থাকবেন, দেখিতে থাকবেন, এই ধরনের বাক্যগুলো থাকবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কোনটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস 3 ধরনের হয়। এক হচ্ছে, আবার বলে দিচ্ছি, এক হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর 3 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমি আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব আমাদের বোঝার সুবিধার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা, বর্তমানকালে এক একটা পার্ট পার্ট করে শিখলে আমাদের সুবিধা হবে, তাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা বুঝবো কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কী করে বুঝবো যে বর্তমানে আমরা কথা বলার সঙ্গে কী রে কোথা থেকে আসছিস, এই ধরনের যদি বাক্য বলি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নিয়মটা কি, আমরা রুলটা জেনে যাবো সব কিছু, রুলটা। তাহলে প্রেজেন্ট এই ধরনের বাক্যগুলো করার ক্ষেত্রে রুল কি, রুল হচ্ছে অ্যাম, ইজ অথবা আর, ঠিক আছে, ব্যবহৃত হবে। তাহলে প্রথমে কি ব্যবহার হবে, আগে কর্তা, কর্তা হবে, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্ব থাকবে, মূল ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এইটা হচ্ছে নিয়ম। এক্সটেনশন মানে বাক্যের অন্যান্য অংশ, সেখানে ফ্রেজ থাকতে পারে, ক্লজ থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, তারপরে জিরান থাকতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল থাকতে পারে, এগুলো। ওকে, তাহলে রুলটা কি না, প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার প্লাস ভার্বে। অ্যামিজার কোথায় হয় বলে দিচ্ছি, আই এর ক্ষেত্রে অ্যাম হবে, উই এর ক্ষেত্রে আর হবে, দে এর ক্ষেত্রে আর হবে, ঠিক আছে, ইটের ক্ষেত্রে ইজ হবে, হ্যাঁ, তারপরে রাম, স্যাম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ফাদার, মাদার, এইগুলোর ক্ষেত্রে ইজ হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কোথায় অ্যামিজ হয়, আর প্লুরাল হলে তারা, যদি প্লুরাল হয়, প্লুরাল প্লুরাল মানে অনেকগুলো হলে সেক্ষেত্রেও আর হবে। যেমন বয়েজ, হ্যাঁ বয়েজ, এইরকম বয়েজের ন্যায় এরকম প্লুরাল হলে, ছেলেরা খেলছে, তখন এরকম প্লুরাল হলে। তাহলে তোমরা তুলে নাও, যে আপনারা একটু বুঝে বোঝার চেষ্টা করুন, এবং সেই মতো কথা বলার ক্ষেত্রে এইগুলো নিয়ম মেনটেন করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে রুলটা এইটা হলো, আমরা প্রথমে রুলের প্রতি স্ট্রিক্ট থাকবো যে এইটা আমাদের করতে হবে। প্রথমে কর্তা অর্থাৎ কে কথা বলছে, এইভাবে আমরা রুলটা জেনে নিলাম। এবারে আমরা একে একে কথাগুলো বলবো, বলার মাধ্যমে বুঝে নেব যে এই কথাগুলো কিভাবে বলতে হয়। ওকে, তাহলে কী হবে, তাহলে আমরা যদি বলি, হ্যাঁ কোথা থেকে আসছিস, আমরা যদি কাউকে জিজ্ঞেস করি কোথা থেকে আসছিস, কাউকে যদি জিজ্ঞেস করি, আমার বন্ধুকে দেখা হলো রাস্তা, আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছিস, তাহলে কি আমার নিয়ম কি, ডব্লিউএইচ হবে আগে, হোয়ার, আর এখানে ডব্লিউএইচই কর্তার জায়গায় ধরতে হবে, হোয়ার আর হ্যাঁ ইউ। এবার যেহেতু ডব্লিউএইচ আছে, ডব্লিউএইচ এর ক্ষেত্রে ডব্লিউএইচটা আগে হবে, তারপরে অক্সিলারিটা হবে। ডব্লিউএইচ এর ক্ষেত্রে রুলটি ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কর্তা, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এই নিয়মটা তুলে নাও ডব্লিউএইচ এর ক্ষেত্রে। ডব্লিউএইচ এর ক্ষেত্রে যে রুলটা হবে সেটা এটা, প্রথমে ডব্লিউএইচ, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে কর্তা, তারপর ভার্বের আইএনজি, তারপর অবজেক্ট। এই নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো, পরপর নিয়ম অনুযায়ী, গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা বসিয়ে দেবো ওয়ার্ডগুলোকে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করবো, হোয়ার আর ইউ, তাহলে কামিং ভার্বের আইএনজি, ফ্রম, এখানে একটা প্রিপোজিশন হবে, যেহেতু ফ্রম হোয়ার আর ইউ কামিং, তাহলে কোথা হইতে আসেছি, সেই কোথা থেকে আছে ফ্রম হোয়ার, ফ্রম, তাহলে হোয়ার আর ইউ কামিং ফ্রম। তাহলে এবারে হলো, এবারে সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে। তাহলে আমি নিয়ম অনুযায়ী কি বলেছিলাম রুলের, সে, হি, তাহলে ইজ হবে, ভার্বের আইএনজি, গোয়িং টু স্কুল, হ্যাঁ স্কুলে, হি ইজ গোয়িং টু স্কুল। এবারে এইটাকে যদি জিজ্ঞেস করি যে সে কি স্কুলে যাচ্ছে, সে কি স্কুলে যাচ্ছে, যাচ্ছে, তাহলে কি হবে,
এই অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। ইজ হি গোয়িং টু স্কুল, তাহলে আমরা নিয়মটা বুঝলাম। কি হবে না, কাউকে জিজ্ঞেস করলে আমি যদি বলি নর্মালি বলি এটাকে সে স্কুলে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য, সেই বাক্যকে যদি আমি জিজ্ঞাসামূলক বাক্যে করি সে কি স্কুলে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল, তাহলে এইরকম হবে। তাহলে আমরা জানি জিজ্ঞাসা করার ক্ষেত্রে মনে রাখতে হবে খালি অক্সিলারি ভার্বটা বা সাহায্যকারী ভার্ব যেটা এম ইজ আর সেটা আগে চলে আসবে, আর কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা এই মোটামুটি শিখলাম। এরপরে আমরা শিখব যে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি এইটা দিয়েই শুরু করি, সে স্কুলে যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে খালি না হবে হি ইজ কর্তা তারপরে ভার্ব তারপরে নেগেটিভ, নট গোয়িং টু স্কুল। নেগেটিভের ক্ষেত্রে খালি রুলটা কি হবে, তাহলে কর্তা প্লাস ভার্ব অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্বের আইএনজি একের প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই নিয়ম হবে যদি নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে হয়। নেগেটিভের ক্ষেত্রে তাহলে কর্তা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এই নিয়ম অনুযায়ী আমরা ওয়ার্ডগুলো বসিয়ে দেবো। তাহলে কি করবে, হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। ওকে, এবারে যদি এইটা ইন্টারোগেটিভ জিজ্ঞাসামূলক করি, ইন্টারোগেটিভ জিজ্ঞাসামূলক, তাহলে কি করব, ইজ হি নট গোয়িং টু স্কুল। সেই নিয়ম অনুযায়ী খালি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ইজ হি নট গোয়িং টু স্কুল, খালি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তাহলে কি হবে, জিজ্ঞাসামূলক বাক্য হয়ে যাবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটে বাক্য শিখলাম যে কি করে করতে হয়। আচ্ছা, আর একটা কয়েকটা উদাহরণ দিয়ে বাক্যগুলো আমরা আরও সুন্দরভাবে জেনে নেব। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। আমরা যখন বলবো যে কোনো বাক্য, তাহলে বলার ক্ষেত্রে আমার কী করতে হবে, যে প্রথমে আমার বাক্য ভাববো যে এটা কন্টিনিউয়াস টেন্সে বা তেছি, তেছো, তেছন, তেছেন এইগুলো আছে কি না। তাহলে এইগুলো যদি থাকে তাহলে আমাকে তখনই বুঝতে হবে যে কর্তা প্লাস অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি তারপরে অবজেক্ট। তাহলে আমি কর্তা দেখে নেব, হি ইজ ইটিং রাইস। এবারে যদি জিজ্ঞাসাকীর্ণ হয় ইন্টারোগেটিভ হবে, এটা হলো অ্যাসার্টিভ। এবারে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি হবে, তাহলে ইজ হি ইটিং রাইস, তাহলে সে কি ভাত খাচ্ছে। এইভাবেই যদি অন্য বন্ধুকে জিজ্ঞেস করতে হয়, হ্যাঁ আর ইউ গোয়িং টু ক্যালকাটা, তুমি কি কলকাতায় যাচ্ছ, নো 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 আই এম নট গোয়িং টু ক্যালকাটা, আই এম গোয়িং টু মাই রেসিডেন্স, আই এম গোয়িং টু মাই নেটিভ ভিলেজ। ওকে, তো এইভাবে নিজেদের মধ্যে কথাগুলো বলতে হবে কন্টিনিউয়াস টেন্সে হলে। বা কাউকে যদি বলা হচ্ছে আর ইউ কামিং ফ্রম স্কুল, আর ইউ কাম ফ্রম প্লেগ্রাউন্ড, এই ধরনের বাক্যগুলো যে কন্টিনিউয়াস টেন্সে যে তেছি, তেছো, তেছন একটা বাক্য দেখেই বুঝতে হবে যে কন্টিনিউয়াস টেন্সে কী, এবং সেই অনুযায়ী চারটে ধরনের বাক্য, অ্যাসার্টিভ হি ইজ ইটিং রাইস, ইন্টারোগেটিভ ইজ হি ইটিং রাইস, নেগেটিভ কি হবে, হ্যাঁ এটা নেগেটিভ যদি করি হি ইজ নট ইটিং রাইস, হয়তো সে হয়তো অন্য কিছু খাচ্ছে, ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস, এটা হয়তো বললে সে ভাত খাচ্ছে না। এবার এইটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করা যায়, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ নেগেটিভ যদি করা যায়, ইজ হি নট ইটিং রাইস। এখানে একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে নাউনের আগে নট হবে, প্রনাউনের পরে নট হবে। আমি যদি বলি তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তোমরা তুলে নিয়েছো, হ্যাঁ অসুবিধা হলে পজ করে তুলে নেবে। ওকে, এবার এখানে একটা নিয়ম আছে, যদি নাউন নটটা কোথায় হবে, যদি রামের ক্ষেত্রে হয় যে ফাদার ইজ, বা বাবার ক্ষেত্রে ফাদার ইজ গোয়িং টু অফিস, বাবা অফিসে যাচ্ছেন, তাহলে ফাদার নেগেটিভ কি হবে, ফাদার নাবাচক বাক্যে ইজ নট গোয়িং টু অফিস,
ঠিক আছে, তাহলে এখানে নেগেটিভ করলে কি হবে, ইজ নট ফাদার গোয়িং টু অফিস, এখানে হবে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অন্য ক্ষেত্রে হয়, তাহলে প্রোনাউন যদি হয় তাহলে কি হবে, ইজ 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 হি নট গোয়িং টু অফিস। এখানে নিয়মটা দেখো, ইজ নট হলো ফাদারের ক্ষেত্রে, ইজ হি নট হলো, তার মানে এটা নাউন ছিল আগে হলো, প্রোনাউন ছিল পরে হলো। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে এই সামান্য নিয়মটা, যে কথা বলার ক্ষেত্রে ইজেন্ট নাম গোয়িং টু স্কুল বা ইজেন্ট মাই সিস্টার গোয়িং টু ড্যান্স, ওকে, এই ধরনের বাক্যগুলো বলে সেইগুলো আমাদের ব্যবহার করতে হবে বাক্যে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের সাম আপ করলে কি দাঁড়ালো, যে তেছি, তেছো, তেছেন, বর্তমানে কোনো কথা বলার ক্ষেত্রে যদি তেছি, তেছো, তেছেন দেখি, সেইভাবে কন্টিনিউয়াস টেন্স বুঝবো, সেই অনুযায়ী আমাদের কথা বলতে হবে। যেমন বালকেরা কি খেলিতেছে, বালকেরা কি ফুটবল খেলিতেছে, ফুটবল খেলিতেছে, ঠিক আছে, জিজ্ঞাসা হলো। তাহলে আর দ্য বয়েজ প্লেয়িং ফুটবল, তাহলে আর দ্য বয়েজ প্লেয়িং ফুটবল, বালকেরা ফুটবল খেলতেছে, তো উত্তর এলো না, বালকেরা খেলছে, নো, দ্য বয়েজ আর নট প্লেয়িং ফুটবল, তাহলে সেই রকম উত্তর হবে, ঠিক আছে। নো, দ্য বয়েজ আর নট, না, বালকেরা ফুটবল খেলছে, তারা কি খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। তাহলে এইভাবে একজন কথা বললে তার কথার উত্তরে আমরা কন্টিনিউয়াস টেন্সে কীভাবে উত্তর দেব, সেই মতো আমরা পরপর একজনের সঙ্গে অন্যজনের কথা বলার মাধ্যমে এটা প্র্যাকটিস করতে হবে। আগে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হাউ কন্টিনিউয়াস টেন্স ইজ মেড, and then we have to deliver in throughout our speeches, okay, with someone else. I have told several times before that you have to practice with your brother, sisters, or any other else, with your father, mother, and colleagues and mates, classmates, and your friends. You have to practice your speaking so that you may be habituated in speaking and you may be skilled in speaking English fluently. So একমাত্র continuous speaking will make you perfect, and you have to carry on your speaking with your friends, colleagues, and so on, so that your fear of speaking English may be disappear, okay. তোমার যে ইংরেজি বলার ভয়টা, ইংরেজির প্রতি একটা যে দ্বিধা দ্বন্দ্ব যা ভয়, সেটা দূর হতে পারে এবং তুমি সুন্দর স্পোকেন ইংলিশ শিখতে পারো। তো আজকে আমি কন্টিনিউয়াস টেন্সে আলোচনার মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে কন্টিনিউয়াস টেন্স বোঝা যায় এবং সেগুলো অ্যাপ্লাই করতে হয়। এইভাবে ওয়ান বাই ওয়ান আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বললো, পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার বা পাস্ট কন্টিনিউয়াস বোঝাবো, যাতে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট করে আমরা বুঝতে পারি এবং আমাদের কথাগুলো সুন্দর হতে পারে। তো আজকে চেষ্টা করলাম এটা বোঝানোর জন্য, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বলবে, মন্তব্য করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আমি আরও তোমাদের প্রয়োজনগুলো শুনে সেই মতো আমি ভিডিও দিতে পারি। আজকে এই পর্যন্ত রাখছি, আবার একটা ভিডিও নিয়ে আসবো।